রবিউল জড়িত আছে? না না। শ্রীপুরে ছাত্রদল নেতা রবিউল হাসান রবিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য। গাজীপুরের শ্রীপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হাসান রবির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রবিউলের বিরুদ্ধে চাঁদা দাবি ও নানা অনিয়মের অভিযোগ তুলে কয়েকটি পোস্ট ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়। তবে অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রবিউল হাসান রবি। যে গত কয়েকদিন যাবৎ আমার নিয়ে যে মানুষগুলা এই যে চাঁদাবাজির অভিযোগ দিতেছে, এমন একটা ভিত্তিহীন, এমন একটা মানে মিথ্যা অপবাদ আমার নামে আজ পর্যন্ত একটা ব্যক্তি যদি বলতে পারে, আপনারা যাবেন আমার এলাকায়, যাবেন স্থানীয় এলাকায় যাবেন, মুরব্বী আছে, ছোটো ভাই আছে, সবারই জিজ্ঞাসা করবেন, একজন ব্যক্তি যদি কইতে পারে রবিউল চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ভূমি দখলবাজ, এই ধরনের যদি একটা অপবাদ, একটা কথা যদি কইতে পারে, এই দেশের প্রচলিত আইনে যে বিচার আমার হবে, আপনারা থাইকা যে বিচার আইনগতভাবে করা যায়, আমি এই বিচারই মাথায় দিই। কিন্তু আমার নামে যে এই ধরনের চাঁদাবাজির একটা অভিযোগ দেয়া আমার মানহানি করতেছে, সম্মানহানি করতেছে, অনুরোধ করব, মানে এই চাঁদাবাজ আমি নাকি অন্য কেউ যারা অপপ্রচার করতেছে, নাকি চাঁদাবাজ তারা? ঘটনার প্রকৃত অবস্থা জানতে ৩০ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী অনুসন্ধান চালায় আমাদের অনুসন্ধান টিম। এ সময় ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিরোধের মূল কারণ পারিবারিক জমি সংক্রান্ত দ্বন্দ্ব। স্থানীয়দের অনেকেই দাবি করেন রবিউল হাসান রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন। এর সাথে কি রবিউল জড়িত আছে? না না, রবিউল নাই। রবিউল জড়িত নাই না? না। রবিউলে কোনো কারো কাছে কোনো চান্দা মান্দা চাইছে? না না না। এটা জানেন কিছু? না না। আপনি সত্যটা কি? সত্যটাই কইছি, রবিউল এইসব ধরনের কোনো চান্দা মান্দা হাবিজাবি মানে ২.৫ লক্ষ টাকা জমি বিক্রির টাকার থেকে এই সেলিমের কাছে আছে নাকি? সেলিম পরে আপনার ৫০,০০০ টাকা দিছি, আমার ৫০,০০০ টাকা দিছি। পরে আবার লোক পাঠাতে আবার সেলিমের নিচে ডর ভয় দেখায় নাকি? বিষয়টা এরকম না? হ্যাঁ। আর ছাত্রদল নেতা রবিউলের সাথে কোনো জড়িত আছে? না না না, এই সে বিষয়ে কোনো চাঁদাবাজ জানেন? না 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 না। সে চাঁদাবাজ না? আপনি আমার জানা মতে মোহাম্মদ রবিউল হাসান সে কোনো চাঁদাবাদি করে না। কারণ আমার দেখা সত্ত্বে সে পাশে মাঝে মাঝে সে আমার সাথে মসজিদ জামাতের সাথে নামাজ পড়ে, শুক্রবার এবং প্রায় ওয়াক্তে নামাজ পড়ে, তার বাবা পড়ে, তার ভাই পড়ে, এবং আমার জানা মতনে তার এরকম কোনো রিপোর্ট, এই রবিউল চাঁদাবাজি করে এরকম কোনো রিপোর্ট আমরা এখনও পর্যন্ত শুনি নাই। রবিউলের বিরুদ্ধে যে চাঁদাবাজি, এটা কি সঠিক না? চাঁদাবাজ? এটা মিথ্যা কথা। কি জানেন তার বিষয়ে? তার বিষয়ে জানি, আমাকে পোলাপান আমার বাড়ি এনেই, এর বাড়ি এনেই, খুব ভালো সন্তান। এই জায়গায় কি নিয়ে সমস্যাটা হয়েছে? এটা কি জমি নিয়ে সমস্যা হয়েছে, এটা এই বকুল কাগজপাতির ব্যাপারে, এটা হয়তো মানকুশ হইতে পারে। কি সন্ত্রাসী কথা এমনি কেরা রবিউল? আরে না, আমরাও তো সদ্যরে না তাহি একদিন দেখি না করলো একটু খাদ্য জোগাড় করতে, কি তো চাঁদাবাদি করতে, আমরা তো আজ পর্যন্ত দেখছি না। রবিউলের নামে যে চাঁদাবাজি যে একটা কথা উঠছে, আসলে মূলত তো আমাদের ছোট ভাই, আমরা এলাকার প্রতিবেশী সকলেই জানি। ওর জীবনে তো কোনো আমরা এই ধরনের কোনো এই রিপোর্ট শুনি নাই যে ছেলেটা কোনো জায়গায় চাঁদাবাজি করে বা কারো কাছে চাঁদা চাইছে। রবিউল ভাই মানে এলাকার সবচেয়ে ভালো ভদ্র ছেলে, এবং এলাকায় আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন, সে বিনা স্বার্থে সকলের সহযোগিতা করে, সে কোনোভাবে চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই। ভদ্র, এই ওনার মানে কোনো মাদকের টাদকের কোনো কিছুতে নাই। তা সবসময় বিপদে পড়লে তার পাশে পাওয়া যায়। আর তার বিরুদ্ধে দেখলাম জমি নিয়ে একটা দেওয়া হয়েছে। এ বিষয়ে রবিউল হাসান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই।
পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। অনুসন্ধানের এক পর্যায়ে অভিযোগকারী ও ভুক্তভোগী পক্ষের একটি কল রেকর্ড আমাদের অনুসন্ধান টিমের হাতে আসে। ওই কল রেকর্ডে শোনা যায়, কারাতে দিছি টাকা নিছে সেলিমে না বান্দাইরা আপনি কথা কোন যা আমি কষ্ট কত কইবেন তাহলে আপনার জমি কি সেলিম ভাই দেওয়া ছিল না তার ভাই দেওয়া ছিল? আরে আমার তো সারুনা দাম নাই কেন তাহলে বাইরে এমন করলাম কেন? না আমি তো আপনার জায়গা তো আমি ঠিক নাই বাবা আমি তো বললাম না আমি জিন্দা লাশের মতো আইছি আমি মারামারি করা না কি করে আমি বুঝতাছি না ঠিক আছে তারা এখনো তারা যে দিত না দিত না এটা কি আমার ঠিক কইছে জানো যেটাই করুন যে জমি কিনতো না সেই জমিটা আপনার এতে 2.5 লাখ টাকা সেলিম ভাই নিয়ে বাড়িতেছি মানে আমিও তো মুসলমান নাকি চাচা? মানে আমি কটা কথা আপনার জিজ্ঞেস করি, মানে সত্যি হলে সত্যি বলবেন, মিথ্যা হলে মিথ্যা। ঠিক আছে আচ্ছা চাচা, আপনার সাথে যে ওই দিন দেখা হইলো, আমি কি আপনার সাথে আপনার এখানে গিয়ে আপনার সাথে কোনো গালিগালাজ করছি কাকা? বা আপনার এখানে গিয়ে আমি কোনো লাঠি সুটা নিয়ে আপনার কোনো আক্রমণ করছি? না না না, আপনার কাছে টাকা যদি আমি চেয়ে থাকি আপনি বলবেন না যে তুমি তো আমার কাছে টাকা চেয়েছো। নাই জমি করে দিল। হ্যাঁ সেলিম ভাই আপনার কাছে জমির বাবদ 1 লক্ষ টাকা চাইছে। মানে সেলিম ভাই আপনার মানে এটা সেলিম ভাই আপনার কাছে 1 লক্ষ টাকা চাইছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযোগকারী মমতাজ বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং অভিযোগের পক্ষে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি। সাংবাদিক ওই যে একটা চাঁদাবাজির অভিযোগ আছে আর কি, ওই যে রবিউল ইসলাম রবি, সে নাকি আপনার কাছে চাঁদা চাইছে, এই ব্যাপারে জানতে চাইতেছিলাম আর কি। বুঝেন নাই? পরে না, এখন ব্যাপারটা আমরা এই ঘটনাস্থলে আসছিলাম, অনেকের সাথে কথা বলছি। এখন আপনি যে তার বিরুদ্ধে যে চাঁদার একটা অভিযোগ দিচ্ছেন, এটা কতটুকু সত্য, কি ব্যাপার এটা বলেন। অযথা একজন মানুষের হয়রানি তো করা যাবে না নাকি? সে আপনার কাছে কত টাকা চাঁদা চাইছে বলেন? না, আপনার কাছে যদি চাঁদা চেয়ে থাকে তাহলে বলতে আপনার সুবিধা কি? আর যদি চাঁদা না চেয়ে থাকে তাহলে একজন মানুষকে চাঁদাবাজ উল্লেখ কেন করবেন? আপনি মোবাইলেই বলেন, সমস্যা নাই। আপনার নীরবতা বোঝায় যে আপনার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল, কিন্তু কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই। অযথা আপনি একজনকে চাঁদাবাজির ক্লেম দিচ্ছেন, তাই না? বলেন।
আমি অন্য জায়গায় আসছি, পরে কথা বলবো। তার মানে কি আপনার কাছে চাঁদা চাইছে কি না, হ্যাঁ অথবা